করে দেখো ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x। দেখো cos 2x 1 মাইনাস cos 2x এটা ডাইরেক্ট ফর্মুলা আছে ত্রিকোণমিতি থেকে, আমরা জানি ত্রিকোণমিতি থেকে আমরা কি জানি বলো তো, সূত্র আছে cos স্কয়ার 2x 2 cos স্কয়ার x এটা সমান হচ্ছে কি 1 প্লাস কত cos 2x, তাই না? আর 2 sin স্কয়ার x এটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। তাহলে দেখো দেখি আমাদের এই যে স্কয়ার রুটের ভিতরে 1 মাইনাস cos 2x আছে, এটাকে আমি কিন্তু চাইলে 2 sin স্কয়ার x লিখতে পারি। তো লেখো, যদি তুমি এই কাজটা করো তাহলে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন অফ স্কয়ার রুট 2 sin স্কয়ার x dx। তাহলে আমার বাইরে চলে আসতেছে √2 যেটা একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ স্কয়ার এবং স্কয়ার রুট ক্যান্সেল আউট হয়ে থাকতেছে sin x dx। এখন তোমার ফর্মুলা লেখার পালা। ইন্টিগ্রেশন অফ sin x সমান কি লেখা যায়? ইন্টিগ্রেশন অফ sin x সমান লেখা যায় মাইনাস cos x প্লাস c। তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসলো মাইনাস √2 cos x প্লাস c অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, সো এই অঙ্কটা যেমন তুমি 1 মাইনাস cos 2x এর ফর্মুলা ফেলে করে দিলা, এখানে কিন্তু তোমার 1 মাইনাস sin 2x এর ফর্মুলা ফেলা যায় না, কারণ 1 মাইনাস sin 2x এর ডিরেক্ট কোনো ফর্মুলা নেই। বাট এইটাও আমরা ত্রিকোণমিতিতে করে এসেছি, এটা একটা স্পেসিফিক ফরম্যাটে আমরা অ্যাপ্লাই করতে পারি। কিরকম? এই 1 এর বদলে আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin 2x টাকে আমরা লিখতে পারি 2 sin x cos x। তাহলে যেটা হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়বে এবং আলটিমেটলি আমাদের স্কয়ার রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো দুইটা অঙ্কেরই আমাদের মেইন থিম হচ্ছে স্কয়ার রুটকে ক্যান্সেল করা। তাহলে এখানে আমি কি করতে পারি বলতো, এখানে আমি যেটা করতে পারি এই 1 এর বদলে লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x আমরা লিখতে পারি 2 sin x cos x dx। দেন আলটিমেটলি যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a স্কয়ার রুটের ভিতরে আমার চলে আসলো sin x মাইনাস cos x হোল স্কয়ার এন্ড dx। স্কয়ার রুট এবং স্কয়ার উঠে গেল, তাহলে থাকতেছে ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos x dx। দেন ফাইনালি sin x এর ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা আমাদের জানা আছে, cos x এর ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা আমাদের জানা আছে, সেই ফর্মুলাগুলো আমরা এখানে লিখে দেব। তাহলে sin x থেকে আমরা জানি কি হয়, sin x থেকে আমরা জানি যে মাইনাস cos x হয়, এবং এখানে একটা মাইনাস আছে, cos x কে ইন্টিগ্রেট করলে sin x হয়, প্লাস sin x হয়। তাহলে এখানে থাকতেছে প্লাস sin x প্লাস c, and that will be the answer.